নিশ্চয়ই করার অধিকার আছে। ডিসিপ্লিনারি কমিটি আমাকে শোকজ করলে আমি তার যথাযথ উত্তর সময় মতো দিই। बड़ी खबर, विधायक हुमायूं कबीर को तृणमूल ने किया शो कॉज। जी हां, हुमायूं कबीर को तृणमूल ने शो कॉज किया है। पार्टी सूत्रों के मुताबिक ममता बनर्जी के आदेशों की अवहेलना करने और पार्टी के बारे में विवादित टिप्पणी करने के आरोप में विधायक को शो कॉज किया गया। तृणमूल सूत्रों के अनुसार उनसे 3 दिन के अंदर जवाब देने के लिए कहा गया है। बुधवार को हुमायूं विधानसभा आए तो उन्होंने कहा, मैंने सुना है कि शो कॉज किया गया है, लेकिन मुझे कोई पत्र नहीं मिला। भरतपुर से विधायक हुमायूं कबीर ने कहा कि मैं किसी से डरता नहीं हूं, जिसे जो बताना है कहना है, समय आने से कहूंगा और बताऊंगा। बता दें कि सोमवार को कालीघाट में तृणमूल राष्ट्रीय कार्य समिति की बैठक हुई थी। पार्टी सूत्रों के मुताबिक बैठक में सीएम ने निर्देश दिया है कि पार्टी नेता पार्टी के बारे में कुछ भी नहीं कह सकते। कहा गया कि पार्टी नेता अगर पार्टी के इस अनुशासन का पालन नहीं करेंगे तो कार्रवाई होगी, और ठीक वही हुआ। ब्यूरो रिपोर्ट, सुपर न्यूज 24। দেখুন, আমি কোনো মন্তব্য করব না। দল, ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে শোকজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি শোকজের উত্তর করব। बंगाल कंसल्टेंट ने एक खास सुविधा शुरू की है जो आपको अपोलो हॉस्पिटल और एशियन इंस्टीट्यूट ऑफ नेफ्रोलॉजी एंड न्यूरोलॉजी तक आसानी से पहुंचने में मदद करेगी। यहाँ आपको मिलेंगे कई तरह तरह की मेडिकल सर्विसेज जैसे डॉक्टर अपॉइंटमेंट्स, एयरपोर्ट और रेलवे स्टेशन से पिक एंड ड्रॉप फैसिलिटी और स्मूथ व्हीलिंग प्रोसेस। इनका कोऑर्डिनेशन टीम आपकी मदद के लिए हमेशा तैयार है, जो कि हिंदी, बंगाली एंड इंग्लिश में बात कर सकती हैं, ताकि आपको कोई दिक्कत ना हो। आपको रहने के लिए बेहतर जगह और गाइडेंस की भी बिना किसी रजिस्ट्रेशन फीस के मिलेगा। अगर आपको चेन्नई के अपोलो हॉस्पिटल या AINU में कार्डियोलॉजी, न्यूरोलॉजी, नेफ्रोलॉजी, ऑर्थोपेडिक्स, लिवर ट्रांसप्लांट, किडनी ट्रांसप्लांट या रोबोटिक सर्जरी जैसी ट्रीटमेंट्स लेनी है तो देर किस बात की। अभी कॉल करिए बंगाल कंसल्टेंट को। उनका मोबाइल नंबर है 9147359708। आप अपने ट्रीटमेंट डिटेल्स भी इस नंबर पर भेज सकते हैं। इस मौके का लुत्फ उठाएं और अपने स्वास्थ्य का ख्याल रखें। আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। দেখুন, আমি পৃথিবীতে মানুষ হিসাবে মহান আল্লাহ তাআলার দয়ায় আমি মানুষ হিসাবে এসেছি। আমিও চিরদিন বাঁচতে আসিনি। পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব চিরদিন বেঁচে থাকে না। আমাদের গড় আয়ু 70 ইয়ার্স। আমার পিতা 88 বছর বয়সে 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। আমার মা এখনও 95 বছর বয়সে আছেন। আমার বড়দার বয়স 77.5 বছর। আমার বয়স 62 বছর। আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়ায় তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না। সেটা যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন। আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না। আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার, যেভাবে চলার, সেটা আমার পার্সোনাল লাইফ। আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবিলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকবো। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে। এটা আমি গতকালও বলেছি, আবার বলছি। এটা কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন? কারা করছে? গোয়েন্দা দপ্তর আছে, গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল। আপনার যে অবস্থান ছিল, এক কথাই বলি সেই অবস্থানে আছেন নাকি না
আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু? বারবার একই কথা রিপিট করছেন কেন? কালকে যেটা বলেছি ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে। বলছি তো 2015 সালে 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনের বেলা 12টার সময় 4 লাইনের রিজাইনপত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, এই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্বও লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গীয় আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্মফুলে। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে, যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘি, সে 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়েই রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি করব। এটা আগাম কিছু কথা বলবো না, যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারেন, তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো। অধিকার আছে ডিসিপ্লিনারি কমিটি আমাকে শোকজ করলে আমি তার যথাযথ উত্তর সময় মতো দিই। বারবার যে প্রকাশ্যে মন্তব্য করা কি আপনার মনে হয় যে ভুল হচ্ছে? দেখুন, আমি কোনো মন্তব্য করব না। দল, ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে শোকজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি শোকজের উত্তর